বস। তুলি, তুলি, হ্যাঁ হ্যাঁ একবার এদিকে এসো তাড়াতাড়ি। বস বস। বাবা, তুমি আজকে অফিস থেকে? হ্যাঁ অফিস থেকে আমার অফিস কলিগ নীলাঞ্জনা। হাই। হ্যাঁ বলছে। আসলে রূপের মুখে আপনার এত প্রশংসা শুনেছি। রূপ নয়, রূপঙ্কর। হ্যাঁ রূপঙ্কর। আমি শুধু রূপ বলি। ও সরি, আসলে অফিসে তো সবাই। আরে দূর, অফিসের কথা বলছি দেখো। কি কি অফিসে? না না অফিসে কিছু না, বলছিলাম যে ওই তোমার কফি, আমি আমি ওকে বলেছি যে তুমি দারুণ কফি বানাও। তুই জানিস না আমার খুব ফেভারিট। ওর কফি না খেলে তুই একদম মানে আমারও ফেভারিট। ওরও ফেভারিট, দেখেছো বলছি 2 কাপ কফি। হ্যাঁ কফি করছি। আমি গিয়ে কফি বানাবো, বুঝেছিস তো কফি। হ্যাঁ ফাইলগুলো আমার বউটা এমনি মনের দিক থেকে খুব ভালো জানিস তো, কিন্তু ওই মাঝে মাঝে একটু আধটু। মাঝে মাঝে একটু একটু কি? তুই বিয়ে করেছিস? কি হলো? হ্যাঁ এই বলছি কি, শোন না, তুই বসে ফাইলটা দেখ, এই ফাইলের মধ্যে সব পেপারগুলো গুছিয়ে দিয়েছি। আমি না একটুখানি আসছি, হ্যাঁ কথা বলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ তুলি, তুলি তুমি কেউ? নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস। নিশ্বাস? আমি ঠিক জানতাম রোজ রাতে তোমার উপরে উঠলে কেন তোমার নিঃশ্বাসটা আটকে যায়। তোমার নিঃশ্বাস আটকে রাখে। ও আমার নিঃশ্বাস কেন আটকাবে? ওর নাম তো নীলাঞ্জনা, আমার অফিস কলিগ। ও তাহলে ও এই বাড়িতে কেন? কি সম্পর্ক ওর সাথে? এই বাড়িতে ও আমার অফিস থেকে আসছিল, ওর এখানে একটা আত্মীয় থাকে। আমি তাই বললাম যে আমার বউয়ের হাতে কফি খাবি, আমার বউয়ের সাথে দেখা করবি, আর তোর ডেলিভারি বাড়িতে আমি তোকে বাইকে করে বাইক? ওইখানেই তো সমস্যা। তার মানে তুমি এরকম করে বসেছিলে, ও পিছনে বসেছিল, সব ঠেকাঠেকি হয়ে গেল। ব্যাস। না ঠেকাঠেকি, ছি 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 ছি। আমি কোন বংশের ছেলে জানো তুমি? জানা আছে। ওই জন্য তোমার দাদু 3-4খানা বিয়ে করে বসেছিল। ওই ব্রেক মেরে মেরেই এগুলো হয়েছে। ব্রেক ফেল করেছে। ব্রেক ফেল? তখন গরুর গাড়ি ছিল, ব্রেক ফেল কি করে হবে? ঝাঁকুনি তো হবে না। ছি 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 তুমি। আর শোনো, ওই মেয়ে খুব ফর্সা, ফর্সা মেয়েরা ভালো হয় না, আমি বলে দিচ্ছি। তো হাত দুটি পায়ে পড়ি, তুমি চুপ করো। ফর্সা ফর্সা তুমি বলতে নেই, আমার কত সুন্দর দেখতে তোমাকে, তুমি কি কম ফর্সা বলো? ও শুনতে পেলে কি বলবে? তোমাকে আর কফি বানাতে হবে না, ঠিক আছে? আমি আমি ওকে কোনো রকম ভাবে ভাগিয়ে দিচ্ছি। আমি ওকে করে ছেড়ে আসছি, ঠিক আছে? আমি ওকে বাইকে করে ড্রপ করে আসছি, দাঁড়া। ছেড়ে আসা? আমি ওর ছেড়ে আসাচ্ছি, দাঁড়া। এ বাবা কি বলি বলো তো, মানে আমি 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 দেখছি, এ বাবা কি সাংঘাতিক একটা ব্যাপার হচ্ছে জানিস, ওই কফির বোতলটা পুরো ভেঙে গেছে। তাই আমি তোকে একটা খুব দারুণ দোকানে চা খাওয়া। চা তো বেড়াল খেয়ে চলে গেছে, তোকে আমি কি করে খাবো? তোকে আমি অন্য একটা দোকানে দারুণ চা খাবো, আমাদের এখানে ফাটাফাটি চা বানায়, সে মানে তুই খেলে একবার। তুই ফাইলটা দেখেছিস তো? আমি তোকে অফিসে ছেড়ে দিই, আমি অফিসে ছেড়ে দিই আমি। না না, এত তাড়া কিসের? বসুক না একটু। না না তুই তুই যাবি না? তোর ওই ডাকছিল। না না, বসি না। বাইকে চড়তে ভয় করে না? না ভীষণ আনসেফ তো, তাই। প্রচন্ড আনসেফ। বলো। আর জানো রূপের হাতে লেখা আছে কি? আমার হাতে লেখা? ওর সাথে যে বাইকে চড়ে সে সোজা বাইকে। হ্যাঁ তুই খুব সাংঘাতিক ফাড়া। তুই 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 আয়, হ্যাঁ আমি তোকে অফিসে গিয়ে সব দেখিয়ে দেবো। হ্যাঁ ছত্তে কেন হচ্ছে? ছত্তে কেন হচ্ছে? এইটা না, কি ভুলে গেছিলে না? ভুলে গেছিলে? হ্যাঁ ভুলে গেছিলে? হ্যাঁ একদম মনে থাকে না, না সবকিছু ভুলে যাও। হ্যাঁ আমি আর করবো না। মাথায় থাকে। সাংঘাতিক, সাংঘাতিক। দেখলাম মান সম্মানটা, ভাগ্যিস চলে গেছে। তাহলে সবাইকে বলি তো অফিসে বইয়ের কাছে মার খায়। হ্যালো তুলি, আজকে না আমার মনটা বেশ খুশি খুশি আছে, কেন জানি না, কিন্তু বেশ মজা লাগছে। খুব খুশিতে আছো তাই না? খুশি তো হবেই। মেয়ে নিয়ে নিয়ে ঘুরে বেড়ালে খুশি হবে না? ছি 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 ছি। তুমি জানো আমি কোন বংশের? আবার না,
তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো বলো? হ্যাঁ, আমি তো কোথাও যাইনি। না, ওই অফিসের মেয়েটা কি জানো, কি নীলু কি জানো, হ্যাঁ তার পিছে পিছে ঘুরে বেড়ালে যে। না না না, কোথায় গেছি বলো? বেচারা নীলাঞ্জনে একা একা বাড়িতে গেল। আরে ও বেচারা, হ্যাঁ ওকে নিয়ে বাইকের পিছনে চিপকে না ঘুরলে করে ভালো লাগছিল না ওনার। চিপকে চিপকে, ইস, কি সব বলছো তুমি? ছাড়ো না সব কথা। এই শোনো না, কি শোনো না, বলছিলাম আজকে ওকে নিরামিষ। বলো না। তোমরা আমাকে বুঝে আদর করতে ইচ্ছে করে? আমার তো মনেও হয় না। খুব ইচ্ছে করে, সবসময় ইচ্ছা করে, সবসময় মনে তোমাকে আদর করি, মনে তোমার চুলগুলো কতবার না করেছি, মেয়েদের চুলে হাত দিতে নেই। কোথায় হাত দেবো? হাত দেওয়ার জায়গা খুঁজে পায় না উনি। তাই তো, দেখো কি নরম চুল তুলে হাত, কি পাটা, কি নরম। তুমি স্বামী হয়ে কেউ বউয়ের পায়ে হাত দেয়? আমার পা বলো তো। পা বলো, আমি কি তাহলে তোমাকে আদর করবো না বলো? আমি কোথায় হাত দেবো আদর করবো বলো? অনেক জায়গা আছে শরীরে, তুমি হাত দেওয়ার জায়গায় খুঁজে পাও না। তাই হুম এইখানে হাত দেবো, হুম। এইখানে কোথায় আদর করবো? চলে গেল দাদু। তোমার জন্য চা করে এনেছি। হিমা, তুমি চা করে আনতে গেলে কেন? আমাকে বললে আমি বানিয়ে নিয়ে আসতাম। বারে আমার স্বামী হও, তোমার জন্য এইটুকুনি কষ্ট করতে পারবো না? খালি তুমি না এমন এমন কথা বলে মাঝে মাঝে, কি দরকার এত কষ্ট করার বলো তো? বলছি কি, সরি। হ্যাঁ, সরি? হুম। মানে তুমি সরি বলছো? হেমা, তুমি তো সরি বলো না। বললাম তো সরি। কি জানি শরীর ঠিক, হ্যাঁ মানে বলতেই পারো, সরি বলবে না কেন? বারবার বলবে সরি। আবারও বলছি সরি। হ্যাঁ মানে কিন্তু কেন, কিসের জন্য? ওই যে তোমার বান্ধবীটার সাথে না সেদিনকে খুব খারাপ ব্যবহার করেছি গো আমি। আমার ভাবলে কি খারাপ লাগছে জানো। করেছে কিন্তু কোনো ব্যাপারই নয়, ও কিচ্ছু মনে করেনি। কেন মাইন্ড করেনি কেন? আমি খারাপ ব্যবহার করেছি তো। করেছে। শোনো না, বলছি ওকে একদিন নিমন্ত্রণ করে ডাকবে, মানে আমি ওকে নিজে হাতে সুন্দর করে রেঁধে আমি খাওয়াতে চাই। না না না, এত কষ্ট তোমায় করতে হবে না। তুমি তো, তোমার মাথা খারাপ হয়ে গেছে না? তুমি এত কষ্ট করে রান্না করে খাবে? বাদ দাও তো, ছাড়ো ছাড়ো ছাড়ো, কোনো ব্যাপার না। না না না, তুমি ডাকবে, আমি খাওয়াবো। বলো না, তুমি ওকে ডাকবে, বলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো ও তো আসতেই চায় না। কেন? হ্যাঁ, কেন আসতে চায় না? আমি ওইখানেই বুঝেছি। তার মানে তুমি তোমার বউয়ের সম্বন্ধে ওর কাছে খারাপ খারাপ কথা বলেছো তো? বলেছো আমার বউ সন্দেহবাতিক, আমার বউ পাগল, আমার বউ সন্দেহবাতিক, এইসব বউয়ের নামে খারাপ খারাপ কথা বলেছো তো? তুমি কি বলছো? তুমি কি বলছো তুলি? আমি কোন বংশের ছেলে? দাঁড়ানি করছে করেছো তোমার বংশের কথায় কথায়। আচ্ছা ঠিক ঠিক আছে, মানে আমি কেন কেন বলবো বলো? বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি, মানে ও এমনি আসতে চায় না। আমি কি বলবো আর বলো তো? আমার কত শখ একটা বড় মাছের মাথা একদম ঘেটে ঘেটে ডালের মধ্যে ওকে খাওয়াবো, আলু ভাজা খাওয়াবো। মানে আমার মাথা দিয়ে নিয়ে তুমি? তোমার মাথা কেন? না মানে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা। শোনো না, বলছি কালকেই আসতে বলো ওকে। এই কালকে তো হবে না মানে? কেন কালকে নয়? কেন না না, কালকে কিছু নেই, ঠিক আছে কালকেই ডাকবো, কিন্তু হ্যাঁ ডাকবো, কালকেই ডেকে নেবো।
ঠিক আছে, হ্যাঁ আমি রুটিটা করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ করো, রুটি করো। মানে ওকে ডেকে ওর পিস পিস করে ওর মাথা দিয়ে ডাল বানি। আমি আমি কি করি, চা খাই।